একটা মানুষ যদি তার হাত ভালো থাকে আর জিহ্বা যদি ভালো থাকে, আসমানের নিচে জমিনের উপর তার মতো দামি আর কেউ হইতে পারে? একটা মানুষের যদি কলিজা অন্তর নষ্ট হয়ে যায়, একটা মানুষের যদি জিহ্বা নষ্ট হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপর লোকটার কোনো মূল্য আর থাকে? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه أو كما قال عليه الصلاة والسلام। মোহাম্মদ হামিদ হামদ খুদা বস খুদা মুদ আফরিনে মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে উত্তর কাশীপুর আনামিয়া হাজীবাড়ি সোনামুড়ি নোয়াখালী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান সুশিক্ষিত কোরআন প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের 114 সূরার একখান সূরা সূরায়ে লোকমান এর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি, যার বিষয়বস্তু হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব। কার প্রতি?
একটু আওয়াজ করে বলবেন। সন্তানের প্রতি পিতা হযরত লোকমান একজন সাধারণ মানুষ। কেউ বলে লোকমান নবী, কেউ বলে লোকমান ওয়ালি। তবে বেশিরভাগ উলামা হযরতের ব্যাখ্যা বিশ্লেষণ লোকমান নবী না, লোকমান হইলেন ওয়ালি। লোকমান কি? ওয়ালি। উনি একজন মালিকের গোলাম ছিলেন। নবীরা কারো গোলাম হয় না। উনি একজন মালিকের কি ছিলেন? গোলাম ছিলেন। আমাদের দেশে যদি একটা রিস্কাওয়ালা ছেলে বোর্ডে দাঁড়ায়, মানুষ কি করে? কথা কয় না, হাসাহাসি করে, তোর বাপের রিক্সা চালাইছে, ঠিক না? যদি বাদাম বেচে তাহলে তো কথাই নাই। কথা ঠিক না বেটি? লোকমান একজন সাধারণ মানুষ। একজন মালিকের গোলাম। কিন্তু এই মালিকের গোলাম তার এমন কদর, এমন ইজ্জত, কোরআনের মধ্যে আল্লাহ লোকমানরে দিয়ে একটা সূরা তৈরি করেছেন। ঢাকাতে গেলাম, পুরান ঢাকায় দেখলাম মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রোড। আলহামদুলিল্লাহ। লোকমানের নামে একটা সূরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমানের কথা কোরআনের মধ্যে বর্ণনা করে পৃথিবীর কোটি কোটি বাপকে নসিহত করেছেন। লোকমান তার ছেলেকে যেমনি ভাবে মালিকের সাথে সম্পর্ক করাই দিয়েছে, ও কোটি কোটি মানুষের আব্বা, ও কোটি কোটি মানুষের আম্মা, তোমরাও তোমাদের ছেলেকে লোকমানের মতো মালিকের সাথে সম্পর্ক করাই দাও। লোকটা ছিল কি? কালো। লোকটা ছিল কি? কত কালো জানেন? জন্মের কালো। এদের পৃথিবীর ইতিহাসে 3 জন লোক সবচেয়ে কালো ছিল। কয়জন? আল্লাহর নবীর এক সাহাবী অত্যন্ত কালো, দুর্বল দুর্বল ভাবতো, আনিজি আনিজি করতো, লোক সমাজে যাইতো না, নিজেকে লজ্জা লজ্জা ভাবতো। হযরত জাবের বলেন, নবীজি সাহাবীকে ডাক দিয়া বলল, সাহাবী রে, তুমি কালো হইছে কি হইছে? তুমিও তো মানুষ। কালো হইছো দেখা নিজেকে ছোট মনে করিও না। পৃথিবীর 3 জন মানুষ এমন ছিল, কালো ছিল। কালো থাকার পরও মালিকের দরবারে অনেক দামি ইজ্জতওয়ালা হয়ে গেছে। একজন হযরত আল্লাহ রাসূলের খাদেম হযরতে বেলাল, 2 নম্বর হযরত ওমরের খাদেম মাহাজা, 3 নম্বর হযরত লোকমান, যার নামে কোরআনের মধ্যে সূরা রচনা হয়েছে। লোকটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কালো মানুষ। একজন
মনিবের গোলাম, কোন গুণের কারণে কোরআনের মধ্যে তার নামে একটা সূরা রচনা করা হয়েছে, কোন গুণের কারণে তার নামে আয়াত লিখে লিখে পৃথিবীর কোটি কোটি মানুষকে নসিহত করা হয়েছে। ও পৃথিবীর মারা, ও পৃথিবীর বাপেরা, হযরত লোকমান যেরকম ভাবে, হযরত লোকমান যেমনি ভাবে তার ছেলেকে মালিকের সাথে সম্পর্ক করাই দিয়েছে, তোমরা যদি তোমাদের সন্তানকে যদি মালিকের সাথে সম্পর্ক করায়া দাও, লোকমানকে আল্লাহ কিয়ামতের মাঠে যেরকম মাফ করায়া জান্নাতের মেহমান বানাবে, লোকমানের সন্তানকে জান্নাতের মেহমান বানাবে, তোমাদের সন্তানকেও আর তোমাদেরকেও আল্লাহ পাক লোকমানের মতো করে তোমাদের সন্তানদেরকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবে। হযরত লোকমান উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিতে চেয়েছিলেন। লোকমান, আমার কাছে দুইটা জিনিস অত্যন্ত দামি, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লোকমান মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েন না, পৃথিবীতে অনেক মানুষ নবুয়ত পাইছে, আমাকে আপনি হিকমত দান করুন। আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ প্রদান করা। কোরআনুল কারীমের 20 জায়গায় হিকমত হিকমত শব্দ আল্লাহ ব্যবহার করেছে। লোকমানকে তার মালিক একদিন ডাক দিয়া কয়, লোকমান তুমি একটা বকরি জবাই করো। কি কথা কন না কেন? একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে দামি দুইটা জিনিস আমার কাছে হাজির করো। লোকমান মনিবের অর্ডার মতো ছাগল জবাই কইরা ছাগলের হাত এবং জিহ্বা দুইটা জিনিস মালিকের কাছে হাজির করছে। মালিক বুঝতে পারছে মানুষের শরীরের দুইটা অঙ্গ অত্যন্ত দামি, একটা হলো হাত বা লিভার, আরেকটা হলো মানুষের জিহ্বা। কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলল, ও লোকমান, তুমি একটা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে অমূল্য, সবচাইতে ঘৃণিত, সবচাইতে কম দামি দুইটা জিনিস হাজির করো। লোকমান কি করলেন? ছাগল জবাই করে তার হাত এবং কলিজা মালিকের সামনে হাজির করেছে। মালিক বলল, একটু দাঁড়াও। লোকমান দাঁড়ালো। মাসখানেক আগে তোমাকে আমি বলছিলাম একটা ছাগল জবাই করে তার গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো, তুমি হাত এবং জিহ্বা নিয়ে আসো। মাসখানেক পরে তোমাকে বলছি একটা বকরি জবাই করে তার সবচাইতে অধামি, সবচাইতে নিম্ন দুটা জিনিস নিয়ে আসো, সেম তুমি হাত এবং কলিজা নিয়ে আসছো, কারণ কি? হযরত লোকমান উত্তর দিল, আমার মালিক, একটা মানুষ যদি তার হাত ভালো থাকে আর জিহ্বা যদি ভালো থাকে, আসমানের নিচে জমিনের উপর তার মতো দামি আর কেউ হইতে পারে? একটা মানুষের যদি কলিজা অন্তর নষ্ট হয়ে যায়, একটা মানুষের যদি জিহ্বা নষ্ট হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপর লোকটার কোনো মূল্য আর থাকে?
এ কারণে হযরত লোকমান তার সামনে কলিজা এবং হাড় আইনা দিয়েছে। দয়ার নবী, মায়ার নবী বলেন, মানুষের শরীরের ভিতর এক টুকরা গোস্ত আছে, যদি ওই গোস্তের টুকরা খারাপ হয়ে যায়, তার সারা 4-3 হাত বড়ি খারাপ হয়ে যায়। যদি ওই গোস্তর টুকরা ভালো থাকে, 3.5 হাত দেহ তার ভালো থাকে। গত 3-4 বছর আগে ঢাকা গুলশানে এক অনেক বড় লোক, তার নাম আবু মহসিন, নিজের মাথায় নিজে গুল্লি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু কইয়া নিজের মাথায় নিজে শুট করে আত্মহত্যা করেছে। কন্যা নাউজুবিল্লাহ। পত্রিকার ফাতায় আসলো আবু মহসিন সে এভাবে আত্মহত্যা করেছে। উনি বলছে, আমার ফ্যামিলির 4-5 জন সদস্য, কেউ আমেরিকা থাকে, কেউ লন্ডন থাকে, কেউ কানাডা থাকে, আমি একা, আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমি অস্থিরতায় ভুগি। অতএব আমি টেনশনে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করেছি। যেরকম নাউজুবিল্লাহ। আমি ওই বোকাকে বলি, বোকা, এই গত 3-4 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার বিষম্মতা করে যত আলেমকে জেলখানা দিয়েছে, পত্রিকার ফাতায় দেখেছি 700 আলেম জেলখানার মধ্যে থাইকা জিন্দেগিতে কোরআন হেফজ করে নাই, হাফেজ হয়ে বের হয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। মানুষের মনের সান্ত্বনার জন্য কোরআনের বাহিরে আর কোনো ওষুধ হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকমান একদিন এরকম ভরা মজলিসের সামনে, বিশাল সম্মেলন, উনি ওয়াজ করতেছে। লোকমান ছিল একজন গোলাম, গায়ের রং কালো। যখন মঞ্চে ওয়াজ করতেছে, হাজার হাজার দর্শক, এক কৃষক দাঁড়িয়ে গেল। আপনি লোকমান না? আমি লোকমান। আপনারা ছাগল চড়াইতেন? হ্যাঁ, আমি ছাগল চড়াইতাম। আপনি বিশাল সমুদ্রের মধ্যে আপনি কিভাবে বয়ান করেন, কিভাবে আপনি এই মর্যাদা পাইলেন? হযরত লোকমান ওই কৃষকের কথা একটুও বিচলিত হয় নাই। উনি হাসতে হাসতে বলে দিল, 2 কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। বলো 2 কারণ কি? এক কারণ হলো আমার অন্তর ঠিক, সুবহানাল্লাহ। 2, আমার জিহ্বার মধ্যে সত্যবাদিতা রয়েছে। আমার অন্তর ঠিক, জিহ্বার মধ্যে সত্যবাদিতা রয়েছে। এই 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত উঁচা করে দিয়েছে। ওই লোকমান তার ছেলেকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানকে বলেন, এ আমার সন্তান, মালিকের সাথে কাউকে শিরিক করিও না। পৃথিবীতে যত গুনাহ আছে
আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহ হলো মালিকের সাথে শিরিক করা। যেই গুনাহ তওবা ছাড়া, চোখের পানি ছাড়া আল্লাহ পাক ক্ষমা করবে না। লোকমান তার ছেলেকে আল্লাহর সাথে সম্পর্ক করায়া দেয়। আল্লাহ বলে, ও পৃথিবীর মা বাপেরা, তোমরা তোমাদের সন্তানকে যদি লোকমানের মতো আমি আল্লাহর সাথে সম্পর্ক করায়া দাও, আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদের সন্তানকে তোমাদের সাথে পরিচয় করাইয়া দেওয়া। নবী ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী ইরশাদ করেন, নিশ্চয় জান্নাত মা এবং বাপের পায়ের নিচে। তুমি যদি তোমার সন্তানকে আমি মালিকের সাথে পরিচয় করাইয়া দাও, আমি আল্লাহর দায়িত্ব হলো তুমি মা বাপকে তোমার সন্তানের সাথে পরিচয় করাইয়া দিব। ঢাকাতে আব্দুল হামিদ নামের এক মৌলবী, তার 3 সন্তান ছিল। কত সন্তান? 3 সন্তানের মধ্যে একজন বড় প্রকৌশলী, একজন ডাক্তার, একজন বড় ইঞ্জিনিয়ার। লোকটা কিন্তু মৌলবী। ছেলেরে বানাইছে কি? ডাক্তার। ছেলেরে বানাইছে ইঞ্জিনিয়ার। ছেলেকে বানাইছে বড় ব্যবসায়ী। এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলীর বাপ মারা গেল। মৃত্যুবরণ করার পরে ঢাকা উত্তর হাসপাতাল থেকে ফোন আসছে, হ্যালো, আপনি কি আব্দুল হামিদের আব্বু? হ্যাঁ, আব্দুল হামিদের আব্বু। আপনার বাপ মারা গেছে, লাশ নিয়ে যান। ছেলেকে উত্তর দিয়ে জানেন, আমি মিটিংয়ে আছি। আরে নাউজুবিল্লাহ কয় না, আমি মিটিংয়ে আছি, লাশ আঞ্জুমানকে দিয়া দেন। নাউজুবিল্লাহ কোন? তুমি মৌলবী হয়েছ, জন্মের পরে ছেলেকে ইসলামিক জ্ঞান দাও নাই। তুমি আলেম হয়েছ, ছেলেকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দাও নাই। আর তুমি যখন মৃত্যুবরণ করেছো, তোমার ছেলে বলছে আমার জানাজা পড়ার সময় নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী ইরশাদ করেন, ইফতাহু সিবয়ানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন কথা বলতে শিখে, সর্বপ্রথম তাকে মুখ দিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বান্দা, যদি তোমার সন্তান যদি 1000 বছর বেঁচে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমাল সম্পর্কে কোনো প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা শুদ্ধ করি শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? নুরানি, জোরে বলেন, নুরানি মাদ্রাসা। আমি ঢাকা গেছি আমার এক বন্ধুর বাসায়, গিয়া 10,000 টাকা দিলাম। দরজাটা খোলা হয়েছে, একটা ছেলে আইসা বলতেছে ওলে ওলে ওলে। কি বলে? আরে কথা না, কি বলে? তো এরপরে জিগাইলাম বন্ধুরে, ওলে ওলে কি? এটা ইন্ডিয়ান একটা হিট গান। আর নাউজুবিল্লাহ কেন? এটা কি গান? ইন্ডিয়ান হিট গান। ছেলেরে জিজ্ঞাসা করলাম, তুমি কালিমা পারো? ছেলেকে হওয়াই কালিমা।
কালিমা কি? মুসলমানের সন্তান কয় ওলে ওলে, জিগেলাম কালিমা পড়ো, হেকে হওয়াই কালিমা কি? কালিমা পে পারে না। আমি তারে কইয়া দিলাম লা ইলাহা মুহাম্মাদুর। ছেলে কয় এটা তো ফকিরের কথা, নাউজুবিল্লাহ কোন। এটা দিয়ে আমগো দেশে মানুষ কি করে? ভিক্ষা করে। তো যে মা বাপ তার সন্তানকে মুখে কালিমা উঠাই দিতে পারে নাই, ওলে ওলে উঠাই দিয়েছে, যে মা বাপ নিজের সন্তানকে কলমা উঠাই দিতে পারে নাই, মুসলমানদের মূল মন্ত্রকে ফকিরের কলমা বলছে, ওই মা বাপের জায়গা বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও শোভা পায়। ঢাকা উত্তরা গাজীপুর গেছি মাহফিলের নিয়তে। এটা এতিমখানা, বুড়া বুড়িদের। যে গেলাম কতজন আছে? 400 জন বুড়া বুড়ি আছে। কতজন? 400 জন। এরা কি করে? এরা এখানে কোন রকম খাওয়া দাওয়া করে, সরকার তাদেরকে এভাবে লালন পালন করে, বিদেশিরা এভাবে লালন পালন করে। এরা কার মা বাপ? সবগুলা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ীদের মা বাপ। এই পর্যন্ত আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্রর মা বাপ, কোন মাদ্রাসা পড়ুয়ার মা অথবা বাপ, কোন মাদ্রাসা পড়ুয়ার শ্বশুর অথবা শাশুড়ি বৃদ্ধাশ্রমে যাইতে আমরা কেউ দেখি। যাবে না কেন? ছেলে কি সায়েন্স পড়ায়, সকালে ফজর পরে ফাটাই দে, এশার নামাজের পরে প্রাইভেটে ফাটাই দে, মাগরিবের পরে প্রাইভেটে ফাটাই দে। মায় কয় ছেলেটারে একটু কোরআন পড়াও না। বেড়া কয় সে ইংরাজি পড়তে, অঙ্ক করতে, বাংলা পড়তে তার সময় শেষ হইয়া যায়, কোরআন শরীফ ফুটবে আবার সময় কোথায়? তুমি বাংলা পড়াইবার সময় পেয়েছ, ইংরেজি পড়াইবার সময় পেয়েছ, আরবি পড়াইবার সময় পাও নাই। এখন তুমি মারা গেছো, তোমার সন্তান বলে আমি জানাজা পড়িবার কোনো সময়। মাউ ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু। নবী বলেন, তোমাকে যদি আল্লাহ একজন সন্তান দান করে, তুমি তার সুন্দর একটা নাম রাখো। ও আদাবাহু, তাকে আদব শিক্ষা দাও, কোরআনুল করিম শিক্ষা দাও। হযরত আলী বলেন, লাইসাল ইয়াতীমু আল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যে ব্যক্তির মা নাই, বাপ নাই, সে এতিম না। বলে এতিমকে, বলে এতিম হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন নাই, হাদিস নাই। আব্বার জানাজার সামনে দাঁড়া করা দিছে, আল্লাহু আকবার কইয়া। বেড়া আলহামদুলিল্লাহ না কুল হুয়াল্লাহ কবে কিছুই জানে না। কবরস্থানে গেছে, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না আল্লাহু আকবার কইব, বেড়া কিছুই জানে না। হযরত আলী বলেন, আসমানের নিচে জমিনের উপরে এর মতো বড় এতিম আর হইতে পারে না। লাইসাল জামালু বিআসওয়াবিন আল্লাযী তুযায়্যিনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কই যার কাপড় চোপট নাই, কই যার মধ্যে কি নাই, কাপড় চোপট নাই, যার কাছে কি নাই, যার কাছে কাপড় চোপট নাই তার সৌন্দর্য নাই, যার চেহারা সুন্দর নাই তার কাছে সুন্দর নয়, এটা নয়, বরং যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই তার কাছে কোনো সৌন্দর্য নাই। আপনাদেরকে 1 মিনিট আমি একটু কষ্ট দিব, সবাই টুপিটা খুলেন তো।
কেমন লাগে? জোরে কয় না, আরো জোরে বলেন। এবার টুপিটা লাগান তো, আলহামদুলিল্লাহ কোন কেমন লাগে? এখানে সুন্নত কয়টা? সুন্নত কয়টা? একটা। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর 12 লক্ষ হাদিস সংরক্ষিত আছে, কোরআনুল কারীমের 114টা সূরা আছে। যদি একটা সুন্নতের কারণে মানুষকে এত সুন্দর লাগে, 12 লক্ষ হাদিস যদি মানুষের শরীরের মধ্যে বাস্তবায়ন করে কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। ডক্টর শহীদুল্লাহ কি বলে? তুমি যত বড় শিক্ষিত হও, বিমানের পাইলট হও, তুমি বিচি ইঞ্জিনিয়ার হও, তুমি এসএফসির ডাক্তার হও, তুমি গন্ডে মূর্খ যদি তোমার মধ্যে কোরআন না থাকে। তোমার মধ্যে কি না থাকে? কোরআন না থাকে। এখন বলতে পারেন হুজুর কোরআন শরীফের কথা সব সময় কম, কোরআন শিখো, কোরআন শিখো, ছেলে মাদ্রাসা পড়াও, মেয়ে মাদ্রাসা পড়াও, শুধু এই কথাই বলেন। ডাক্তারের কথা তো বলেন না, ইঞ্জিনিয়ারের কথা তো বলেন না, কোরআনে তো বিজ্ঞানের কোনো কথাই নাই। শুধু আপনারা শুধু আলিফ বা তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আছেন। ইহুদি বৈজ্ঞানিক আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, উনি বলেছেন কোরআন ছাড়া বিজ্ঞান অন্ধ। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিজ্ঞান। ছোট্ট একটা ঘটনা, আমার সময় আর 20 মিনিট আছে। আমেরিকাতে একটা সন্তান মায়ের পেটে 20 মাস ছিল। কত মাস? একটা সন্তান মায়ের পেটে থাকে কতদিন? 10 মাস, 10 দিন। ওই সন্তান মায়ের পেটে কতদিন? 20 মাস। মহিলাটাকে হাসপাতাল নেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তোমার স্বামী মারা গেছে এতদিন আগে, তুমি কিভাবে এই গর্ভধারণ করলা? মহিলা বলল খোদার কসম, আমার স্বামী মৃত্যুর পর থেকে কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আমার স্বামীর গর্ভের সন্তান, এই সন্তানের বয়স 20 মাস চলছে। সুবহানাল্লাহ। ডাক্তারেরা বোর্ড বসালো 20 মাস কোন সন্তান ফেটে থাকতে পারে কিনা। সারা পৃথিবীর ডাক্তার, আমেরিকার ডাক্তারগুলা পরামর্শ করে দেখলো যে একটা সন্তান মায়ের পেটে 10 মাসের বেশি থাকতে পারে না, থাকলে পেটের পানি শুকা যায়, বাচ্চাও মারা যায়, বাচ্চার মাও মারা যায়। তো এই সন্তান 20 মাস কিভাবে থাকলো? তারা গবেষণায় বসে গেছে, তাদের বিজ্ঞানের মধ্যে কিছুই পায় নাই। মনে মনে ভাবলো মুসলমানদের একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআনুল কারীম। ওই কিতাবের কাছে গিয়া দেখি কোরআন কি বলে। কোরআনকে কিতাব কম্পিউটার সামনে দেওয়া হলো। কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতের মধ্যে বলে দিল ওয়া নুকিরু ফিল আরহামে মা নাশা। একটা সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন নয়, আল্লাহ পাক ইচ্ছা করলে 2 বছর পর্যন্ত রাখতে পারে। তারা চিন্তা করে দেখলো ঠিক আছে, কোরআনের মধ্যে আয়াত পাইলাম, আমরা তো বাস্তবে বিশ্বাসী। পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা যে মায়ের পেটে 2 বছর অথবা 20 মাস ছিল। দেখা গেল আমাদের 4 মাযহাবের ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 2 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আর কোরআনুল কারীমের এই আয়াত পড়ে সাথে সাথে 6000 কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের একটা কিতাব আছে, দর্সি কিতাব, তার নাম হলো কসিদাতুল বুরদা। কি নাম? কসিদাতুল বুরদা। ওই কিতাবের মধ্যে 4টা শেয়ার,
ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রিশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হুদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শিকরিহিল হিকামি। ওই কবির কিতাবের লেখক আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সারা পৃথিবীতে যদি কি করা হয়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, এক দুইটা বৃষ্টির ফোঁটা হবে দুনিয়ার মানুষের জ্ঞান, আর যত বৃষ্টির ফোঁটা আছে সব কিছু হলো পবিত্র কোরআনুল করিমের জ্ঞান। আল্লাহ পাক নবীকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন। কি পড়ুন? আলিফ বা তা? কি পড়ুন? আলহামদুলিল্লাহ? কি পড়ুন? কুল রাব্বিন নাস? না না, আপনি পড়ুন আসমানের যত জ্ঞান আছে, আপনি পড়ুন জমিনের যত জ্ঞান আছে, আপনি পড়ুন মঙ্গল গ্রহের যত জ্ঞান আছে, আপনি পড়ুন দুনিয়া আখিরাতের যত জ্ঞান আছে, সব জ্ঞান নবীকে দান করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। শেষ ইকরার মধ্যে আল্লাহ নবীকে বলে, নবী যাই কিছু আপনাকে আমি শিক্ষা দিয়েছি, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, সমুদ্রের জ্ঞান, দুনিয়ার জ্ঞান, আখিরাতের জ্ঞান, সব জ্ঞান উম্মতকে শিক্ষা প্রদান করুন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় গুনাহ। ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনছেন না? তার সন্তান ছিল কতজন? 12 জন। কতজন? 12 জন। তার মধ্যে এক সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া তার বাপ দুটা চক্ষু নষ্ট করে ফেলছে। 49 বছর পরে ছেলে একটা দুধ ফাটায় ইয়াকুবের কাছে, আমার আব্বাকে আমার সালাম কইয়েন, আর আমার জামাটা দিলাম, এটা চোখের মধ্যে যখন লাগাইয়া দিবে আমার আব্বার চোখের জ্যোতি আল্লাহ দান করে দিবে। 49 বছর পরে বাপ আর দুধ যখন সাক্ষাৎ হইল, বাপ দুধকে জিজ্ঞাসা করে, আমার ছেলে কয় বিয়ে করেছে, আমার ছেলে কয়তলা বিল্ডিং আছে, বাপ এটা জিজ্ঞাসা করে নাই, বাপে জিজ্ঞাসা করেছে আমার ছেলে কোন ধর্মের উপর জীবিত আছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাপ ছেলে সাক্ষাৎ হলো, ছেলে বাপকে জিজ্ঞাসা করে, আপনার তো আরো 11 হুত আছে, একটা হয়তো মারা গেছে, কি সমস্যা? আরো 11 জন তো জীবিত ছিল, একজন ছেলের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ নষ্ট করে দিতে হয় নাকি? হযরত ইয়াকুব বললেন, ও আমার ইউসুফ, তোর জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ আমি নষ্ট করি নাই। বলে, তোর ঈমানের জন্য কাঁদতে কাঁদতে আমি বাপ দুইটা চোখ নষ্ট করে দিয়েছি। কারণ তোকে যে ঈমান আমি শিক্ষা দিতে পারি নাই, যে বয়সে শিক্ষা দিব সেই বয়সে তোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। এই জন্য তুই জীবিত আসস, তুই জীবিত আসস, সন্তান তোকে দিনকে শিক্ষা দিয়েছে, তোকে আল্লাহর সাথে কে পরিচয় করা দিয়েছে। যদি আমার আল্লাহ থেকে দূরে সরে যাও, কিয়ামতের কঠিন ময়দানে বাপ ছেলে সম্পর্ক হবে না। মুরু আওলাদাকুম বিসসালাত, নবী বলেন সন্তানকে নামাজের হুকুম করো। ইজা বালাগা 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়। কত বছর? কত বছর? সন্তানের বয়স 7 বছর হইলে নামাজের কথা বলেছে। তাহলে নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজে যে কয়টা সূরা পড়ে, এই সূরাগুলা শিখতে হবে 7 বছর বয়সের আগে। কত বছর? 7 বছর বয়সের আগে। 7 বছর বয়সের আগে বাংলাদেশের কোন স্কুল নামাজের সূরাগুলা শিক্ষা দেয় না, কোন স্কুল কোরআন শরীফ শিক্ষা দেয় না, কোন স্কুল নামাজের ওয়াজিব 14টা শিক্ষা দেয় না,
কোন স্কুল নামাজের আরকাম আহকাম 13টা শিক্ষা দেয় না। 7 বছর আগে নামাজের সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় নুরানি মাদ্রাসাগুলোতে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হযরত ওমরের দরবারে এক বাপ মামলা করল, আমার ছেলে আমার কথাবার্তা শুনে না, আমার হক আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে ডাকালেন, ডাকাই সব কথাগুলো জিজ্ঞাসা করলেন। তুমি তোমার বাপের হক আদায় করো না? বাপের সাথে তোমার সাথে সুসম্পর্ক নাই? বাপকে তুমি টাকা পয়সা দাও না? ছেলে ওমরে একটা প্রশ্ন করেছে, ইয়া আমিরাল মুমিনিন, পিতার উপর সন্তানের হক রয়েছে, সন্তানের উপর কি পিতার হক নাই? হযরত ওমর বলল, হ্যাঁ আছে। বলে কয়টা হক? ওমর রাদিয়াল্লাহু আনহু 3টা হকের কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার, ছেলে পৃথিবীতে আসার আগে ছেলের বাপ বিয়ে করার আগে এমন একটি মা নির্ধারণ করবে যে মা হবে কোরআনের হাফেজা, কোরআনের আলেমা, দিনদার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? উনি 4 মাযহাবের কি এক মাযহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহের আব্বার নাম ছিল আনাস। কি নাম? আনাস বিয়ে করবে। আগের জমানায় যে মা বাপ যদি কোনো সন্তানকে বিয়ে করায়, আব্বা আম্মা দেখা করাইতো। আপনারা যেভাবে দেখেন আমি ছেলে কি রাজি। বর্তমান ছেলেরা আগে ভালো করে দেখা নেয় মেয়েটা সুন্দর আছে নি, না কালো না লম্বা, ছেলেরা দেখা শুনে করে কি করে বিয়ে করে। ইমাম মালিক রহমতুল্লাহের আব্বা কি করলেন? বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। যাই হোক, বিয়ে হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে রাত্রে বাসর করে গেছে। দেখে দেখব জম্মের কালা। কিসের কালা? কালার কালা। ইমাম মালিকের আব্বা আনাস আরের দিকে ফিরে আসে, কথা কয় না। বউ কি কালো, জম্মের কালো। তো বসিল কোরআনের হাফেজা। কিসের? কোরআনের হাফেজা। বউ কি করলেন? কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। وعسى أن تكرهوا شيئا وهو خير لكم। সুবহানাল্লাহ। স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী, কিছু কিছু জিনিস যদি তোমার কাছে খারাপ লাগে গো, ওই খারাপের ভিতর এমন কিছু আল্লাহ লুকায় রাখে যেটা তোমার মনকে খুশি করে দিবে। এই আয়াত যখন পড়ছে, স্বামীর মন নরম হয়ে গেছে। বিবির সাথে মেলামেশা হলো। ফজর নামাজের পরে যখন সূর্য উঠছে, দেখে বেড়ি এত জম্মের কালা, এ বেচারা খেতা বালি সবকিছু লইয়া একবারে বাগালফুর। প্রায় 20 থেকে 22 বছর, 20 থেকে 22 বছর পরে সমাজের কথা, বিবির কথা যখন মনে হয়েছে, তখন তিনি এলাকার মসজিদে আইসা জোহরের নামাজ পড়ছে। ওই জোহরের নামাজের ইমাম ছিল ইমাম মালিক রহমতুল্লাহে আলাইহি। নামাজ শেষ করার পরে ঘোষণা হয়েছে তালিম হবে। কি হবে? তালিম হবে। ইমাম মালিকের তালিমে তার বাপও আনাস বসছে। দোয়া তালিম সব কিছু শেষ। সব কিছু শেষে ইমাম মালিকের আব্বা আনাস জিগায়, যে ছেলেটা নামাজ পড়াইছে ছেলেটা কে? আলেম যত বড়
তার কথা তত সুন্দর হয়। আলেম যত বড় তার নামাজ পড়ানোর ধরন তত সুন্দর হয়। আলেম যত বড় তার কথাবার্তা বুঝানোর কাফিয়ত তত রুহানি তত বৃদ্ধি হয়। সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের নামাজের পদ্ধতি দেখা, হাদিস পড়ানোর অবস্থা দেখা উনি একবারে মন নরম হয়ে গেছে। মানুষদেরকে জিজ্ঞায় উনি কার ছেলে, কে বাড়ি কোথায়, ইমাম সাহেবের বাড়ি কোথায়? তখন লোকেরা বলল আমাদের বাড়ির পাশে আনাস আজ থেকে 22 বছর আগে বিয়ে করে বউ কালো দেখা অভিমান করে পলায় গেছিলেন। উনার ঘরে আল্লাহ এক সন্তান দান করেছিলেন, ওই সন্তান ইমাম মালিক, আমাদের ইমাম, আমাদের মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। বাপ চলে গেছে, ছেড়ে বাড়ি চলে গেছে, বাপও পিছনে পিছনে গেছে, দরজার মধ্যে টোকা দিছে। টোকা দেওয়ার পরে দরজা যখন খুলছে তখন ইমাম মালিককে দেখছে। দেখার পরে জিজ্ঞাসা করে আপনি কি? তখন আনাস বলছে যে তোমার আম্মাকে আমার সালাম বলো, আজ থেকে 22 বছর আগে বাসর ঘরে আমাকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনাইছিল, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমার আম্মাকে বলো ওই লোকটি 22 বছর পরে আমাদের বাড়িতে ফেরত এসেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিকের মা বলল বাবা এটা তোমার আব্বা। সুবহানাল্লাহ কন্যা, তাকে বসতে দাও, তাকে সম্মান করো, তার সাথে সুন্দর কথা বলো। সন্তানের প্রতি হযরত ওমর বললেন 3টা হক রয়েছে, তার মধ্যে প্রথম হক হইল সন্তানের বাপ হওয়ার আগে এমন একটা মা নির্বাচন করবে যে মা হবে কোরআনের হাফেজা, যে মা হবে আলেমা, তাহলে আল্লাহ পাক ওই ঘরে ইমাম মালিকের মতো নেক সন্তান দান করবে। মুরু আওলাদাকুম বিসসালাত, নবী বলেন তোমার সন্তানকে নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 7 বছর হবে আর যখন 10 বছর বয়স হবে সন্তান নামাজ না পড়লে তার গায়ে আঘাত করো। বিশ্বনবী ভিন্ন হাদিসে বলে যেই ঘরে শাসনের লাঠি লটকায়া রাখে ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করতেই থাকে। সুবহানাল্লাহ। সুতরাং 7 বছর বয়সে নামাজ পড়তে হলে 7 বছর বয়সের আগে তাকে সূরা কেরাত ইত্যাদিগুলা শিখতে হবে। সুতরাং 7 বছর আগে সূরা কেরাত, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নত কয়টা, এগুলা শিক্ষাতে কোথায়? নুরানি মাদ্রাসায়। সুতরাং এখানে যে নুরানি মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ 1 জানুয়ারি পর থেকে এখানে ক্লাস চলবে, ছাত্রছাত্রী ভর্তি করাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়া ইমাম মালিকের মতো গর্বিত আব্বা আম্মা হবেন। এরকম কে কে রাজি আছেন? হাতুড়ে আল্লাহকে দেখান। সবাই উঠান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।